যুবক 40 বছর পর্যন্ত তোর চেহারাটা সুন্দর থাকবে, উজ্জ্বল থাকবে, কোনো মেডিসিন পাউডার ক্রিম লাগবে না, আল্লাহ নিজ হাতে এটারে বানায় দিয়েছেন। অথচ 27 বছর বয়স তোর, 25 বছরের চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই, মায়া নাই, দেখলে ভাল লাগে না? তোর চেহারা তো নষ্ট হয়েছে কেন বল? সারা রাত্র মোবাইল নিয়ে কবিরা গুনাহ করছো, আমার মাওলা সহ্য করতে পারে নাই, চেহারার নূর আল্লাহ নিয়ে নিছেন। শুধু কি তাই? এই মোবাইল চালাইতে চালাইতে তোর চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, সব দুর্বল হয়ে গেছে, বুকে ব্যথা বাড়ছে, মাথা ব্যথাও বেড়ে গেছে এই মোবাইল দেখতে দেখতে। ঠিক নেই? একটু টেনশন দূর করি। মোবাইল হলো সব রোগের মূল রোগ। এক ওসি সাহেব কয়, হুজুর নেশার বিরুদ্ধে ওয়াজ করেন। আমি বললাম কোন নেশা? কয় মদ, ইয়াবা। আমি কি সব বাদ দেন, মোবাইলের নেশার বিরুদ্ধে ওয়াজ করেন। কামনে করেন তা আমি করি, শোনেন, যাইয়েন না। মিরপুরে ঠাডা ভাঙ্গা ওয়াজ দিলাম মোবাইলের বিরুদ্ধে। মোবাইল স্বামী স্ত্রীর মাঝখানে পর্দা লাগাইছে মোবাইল। স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না। কেন? কয় মোবাইলের হক আদায় করতেই তো রাত শেষ। মা বাবা সন্তানের হক আদায় করে না মোবাইলের কারণে, সন্তান মা বাবার হক আদায় করে না মোবাইলের কারণে। তাজা তাজা প্রাণগুলো ছুরির নিচে চলে গেল মোবাইলের কারণে। কি বলবো, লেখাপড়ার ঘরে আগুন লাগছে মোবাইল। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো রে যুবক, মোবাইলের কারণে বাবার সাথে গাদ্দারি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আল্লাহর কসম করে বলি, লিখে রাখ, তোর কপাল আগুন লাগছে, তুই মরার আগে এত তাড়াতাড়ি মরবি না। আর যদি মরো তো গাড়ির তলে, মানে যে ধর এটাও কইতে পারবি না, শেষ। আর যদি না মরো তো বিছানায় মরার আগে পঙ্গু হয়ে থাকবি, লেখা রাখ। হাদিস শুনানের সময় নাই যে আমি যা বলতেছি মনে করিস না গাঞ্জা খাইছি। আমার চেহারা দেখলে গাঞ্জাখোরের মতো মনে হয়? তো তুই কেন বলো আবল তাবল বলি? তোর চেহারা দেখলে মনে হয় তুই গাঞ্জা খাও, তুই ইয়াবা খাও, তুই নামাজ পড়ো না, তুই মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো। অল টাইম তোর উপরে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ভয় লাগে তুই কখন হাত পাও ভেঙে গাড়ির তলে বইরা থাকো, ভয় লাগে আমার। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, পাওয়ার দেখাইতে গেছো শিক্ষকের সাথে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তোরে মাফ করবে না শিক্ষক যতদিন পর্যন্ত তোরে ক্ষমা না দিবে। এটা বান্দার হক, বান্দার হক, বান্দার হক। মা বাবায় ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহও দিবেন না। মোবাইলের কারণে মায়ের কাদাইছো রে বেয়াদব। এই মোবাইলের কারণে শিক্ষকের কলিজাটা ফাটায় দিছো দুঃখ দিয়া। অভিশাপ তোর কপালে লাগছে, যে কারণে চোখেও পানি আসে না, মোনাজাতও ধরতে চাও না। অন্তর শক্ত হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো নূর নাই। মরার আগে বিছানায় পড়ে থাকবি। আর যদি মা বাবার থেকে, শিক্ষকের থেকে, মুরব্বীদের থেকে তওবা নিয়া, ক্ষমা নিয়া মাওলার কাছে মাপ চাও, মুহূর্তে আমার আল্লাহ তোর জীবনটার সব গুনাহ মাফ করে পবিত্র বানায় দিবেন। ও যুবক আল্লাহর গোলাম, হাসতেছো না? খুব মজা লাগতেছে নাকি? মা বাবায় বরদোয়া করে শুনে খুব মজা লাগে না? শিক্ষক বরদোয়া করে খুব মজা লাগে। গাড়ির তলে ভইরা মরবি শুনে খুব মজা লাগে না? অন্তরে একটু দুঃখ লাগে না যে আমি এত খারাপ? অথচ ১৫০০ বছর আগে রসুল কি বলছেন? যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে আর বুড়ারা বিরোধিতা করেছে। যুবক এক পৃথিবীর একটা অমূল্য সম্পদের নাম যুবক। আল্লাহর কাছে যৌবনের ইবাদতের দাম বেশি, দুনিয়াতে যুবক সময়ের দাম বেশি, শক্তির দাম বেশি। আমি বলছি তুমি হুজুর হও না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, এসপি হও, ডিসি হও, বেয়াদব হইও না। অনেক ডিসি সাহেবের গুণগান খুব ভালো, খুব ভালো, এসপি সাহেব ভালো, মেম্বার ভালো, চেয়ারম্যান ভালো, নাই?
সবকিছুর ভালোর পেছনে মায়ের অবদান, মায়ের দোয়া। মা বাবার দোয়া, চোখের পানি না থাকলে কোন সন্তান এই দুনিয়ায় সম্মানের চেয়ার পাইতো না। কিন্তু কত সন্তান বুঝেও না যে মা বাবার দোয়ার কারণে এখানে বসছি। মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার জন্য দোয়াও করে না। বন্ধু বান্ধবের টাকা পয়সা বিলায়, মা বাবার জন্য বিলাইতে পারে না। বাইতুল্লাহ যাই একটু আল্লাহরে ডাকবে, টাকা আছে কপাল নেই। ঠিক নেই? বছরে 2-3 বার যাইতে পারে, একবারও যায় না। জিগাইলি কয় এই সমস্যা, এই সমস্যা, কপাল বড় খারাপ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নিব। 1 নাম্বার আল্লাহর ভয়, দ্বিতীয় পরীক্ষা হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ক্ষুধা মানে এখানে উদ্দেশ্য হলো রোজা। এই যে রমজান মাস গেল, কত কুলাঙ্গারের বাচ্চারা এই বাংলাদেশে মানির রহিম وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम. दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम. दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो.
मकबूल है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। অধ্যকার ওয়াজ ও দোয়ার মাহফিল 9 জুলাই 2024 রাজুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ সবুজার সিদ্দিক সাগর সাহেব মেয়র মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, এই তাড়াহুড়া করেন কেন? পাগল হয়ে গেছেন? সবাই মোহাব্বতের সাথে, বৃষ্টি ও আল্লাহর রহমত, আল্লাহ পাক বৃষ্টি যতটুকু প্রয়োজন দিবেন, তবে আজকের এই পরিবেশ আপনাদের এই কষ্টের ফসল আল্লাহ পাক আপনাদেরকে দ্বীনের কথা শুনবার মতো, আমাদেরকে বলবার মতো সে পরিবেশ আল্লাহ পাক কবুল করেন, তৈরি করেন, বলেন আমিন। দিল থেকে আল্লাহ সব ক্ষমতার মালিককে, আল্লাহ চাইলে মাহফিল কবুল করলে হবে, না চাইলে হবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। দিল থেকে মোহাব্বতে জবান খুলে আমার সাথে সাথে দোয়াটা পড়েন বা আমি পড়ি, আপনার আমিন বলেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا। আল্লাহ কোরআনের বরকতে, মাহফিলের বরকতে বৃষ্টির থেকে শেষ পর্যন্ত আমাদেরকে হেফাজত করেন। পাগল হয়ে দৌড় দিছে। আপনারা পুরুষ না অন্য কিছু? আল্লাহ সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে আল্লাহ পাক প্রতিকূল আবহাওয়াকেও আমাদের অনুকূলে এনে দিয়েছেন, আল্লাহ দয়া করেছেন এবং হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার,
आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আপনাদের কোনো গজব আসবে না গুনাহ হবে? জবান বন্ধ রাখলেন কেন? সবাই পড়েন, আবার পড়েন, আবার মোহাব্বত লাগায় পড়েন। একবার পড়বেন, 3টা পুরস্কার আল্লাহ দান করবেন। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগির আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। কয়বার পড়লে? তাহলে যদি প্রতিদিন 100 বার পড়েন, 10টা গুনাহ মাফ হবে একবারে, 10টা নেক যোগ হবে, আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। অতএব বেশি বেশি দরুদের আমল করবেন। জীবনে চালাকি তো আর কম করেন নাই, বহু চালাকরা করোনায় চলে গেছে, বহু বাহাদুর সব মাটির সাথে মিশে গেছে। অতএব চালাকি বাদ দিয়া আসল জিন্দেগির জন্য কিছু সঞ্চয় করেন, কাজে লাগবে। কই কোরআনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে এই ষড়যন্ত্র শত্রু আগেও ছিল, এখনো আছে না নাই? বলেন। এরপরও কি আল্লাহর কোরআনকে বিদায় করতে পারছে কেউ? তাহলে এত টেনশন কেন? আপনি সার্টিফিকেটের জন্য দৌড়াচ্ছেন, না হয় মইরা যাবেন। আমাকে হুজুরদের কোনো সরকারি কোনো সার্টিফিকেট নাই। হাটহাজারীর শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আমাদের ওলামায়ে কেরামদের মুরব্বী, বর্তমান সরকারের কাছে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিছেন। স্বীকৃতি নেওয়ার মানে আমরা ডিসিএসপি হব এই জন্য না। সমাজের মধ্যে কিছু কুলাঙ্গার নাস্তিক মনারা যেন কোনোদিন এই জবান খুলে বলতে না পারে যে আমরা কোরআন হাদিস পড়ার পরেও আমাদের শিক্ষাগত যোগ্যতা দুর্বল, এ কথা যেন কোনো বেঈমান বলার সুযোগ না পায়। সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান সব বিধর্মীরা ইসলামের পক্ষে না বিপক্ষে? সমস্ত দুশ্মন বিধর্মী ইসলামের বিরুদ্ধে। এমনকি মুসলমানদের মধ্যে বহু মুনাফিক আছে, তাদের পক্ষে, খুব বেঈমানদের পক্ষে কাজ করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরপরও কি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে? হুজুরেরা করোনায় না খায় মরছে কতজন? লিস্টি আছে কারো কাছে? রসুল ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেছেন, 2 জিনিস ধরে রাখো, আমি রসুল না থাকলেও তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক তো আল্লাহর কোরআন, দ্বিতীয় আমি রসুলের রেখে যাওয়া আদর্শ সুন্নত। ১৫০০ বছর পরে আজও এই 2 জিনিস যাদের কাছে আছে তাদের কাছে ঈমানও আছে, সম্মানও আছে। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। দোয়া করি আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুকে এবং মিডিয়ার মাধ্যমে উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখে, ষড়যন্ত্র করে, অনর্থক তাদের সম্মান নষ্ট করতে চায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। এই কথাগুলো এজন্য বললাম, কিয়ামত পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য নবীজি আসবেন, সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন,
কিয়ামত পর্যন্ত আর কোনো দিন এক সেকেন্ডের জন্য কোনো সাহাবায়ে কেরাম আসবেন? কোনো বুখারীর ইমাম মুসলিম আসবেন? ইমাম আবু হানিফা আসবেন? ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন? আসবেন না। ভালো করে বুঝেন, আমাদেরকে তো আপনারা বোকা বলেন, আমরা হুজুরেরা বোকা। আসলেই আমরা বোকা, সত্যি আমরা বোকা। না হয় আপনারা আমাদের যেই পরিমাণ গালি দেন, আমরা আপনাদের হাসি মুখে সালাম দেই। আমরা যদি বুদ্ধিমান হইতাম, কত আগে আপনাদের সাথে ঝগড়া পিটাপিটি লাগতো। আমরা কিচ্ছু বলি না। আমি টুপি মাথায় দিই 24 ঘন্টা, আর আপনি টুপি নাই, গালি দেই না। দেখলে বলি ভাইজান কেমন আছেন। আমি দাড়িওয়ালা, আপনি দাড়ি রাখেন না, বরং দাড়ির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বাজে কথা বলেন। কখনো আপনাকে গালি দেই নাই, বরং দেখলে সালাম দেই। বোকা না হইলে করতাম না। আমরা বোকা। তো বোকারা কি বলে একটু শুনে যান। আল্লাহ তো ভালো মন্দ যাচাই করার জন্য জ্ঞান দান করেছেন। একটু জ্ঞান খাটায় কিছু কথা শুনেন, মানেন আর না মানেন, সত্য হলে সমর্থন দিয়েন যে হ্যাঁ এটা সত্য। তাহলে কিয়ামত পর্যন্ত নবী, সাহাবায়ে কেরাম কেউ আসবে না? সবাই একমত? কোন ইমাম আসবেন? বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসবেন? আসবেন না। এবার আসেন, আমরা কি জান্নাত পেতে চাই? দিল থেকে বলেন, সবাই কি জান্নাত চাই? আল্লাহ কবুল করেন। এখন জান্নাত কোন জায়গায় গেলে পাবো, কোন রাস্তায় গেলে পাবো, এই ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? এই পণ্ডিতেরা খুব খেয়াল করেন, যারা বসে বসে আলেমদের মাফেন, এর মধ্যে কিছু নাই। আপনার মধ্যে কি আছে একটু হিসাব করেন তো। জান্নাতের ঠিকানা আছে কোথায়? কোরআন হাদিসে। বলেন কোথায় আছে? কপাল খারাপ আপনার, আপনি কোরআনের আরবি বুঝেন না, ব্যাখ্যা তো পরের কথা, হাদিসও বুঝেন না। এখন জান্নাতেও যাইতে চান, জান্নাতের ঠিকানা কোরআন হাদিসের মধ্যে। শুধু তরজমা না, তাফসীর। এই কোরআন শরীফের ওজন 250 গ্রামও হবে না, 250 গ্রামও হবে না। কিন্তু হাকিকতে এটার ওজন কত? কেউ একবারও ভাবছেন যে এই কোরআনের একটা বিষয়ের নাম দর্শন? একটা বিষয় কি? কোরআনের একটা বিষয় দর্শন। এই দর্শনের উপরে দার্শনিকগণ যেই পরিমাণ ভলিউম তৈরি করেছে, এগুলো যদি কেউ অধ্যয়ন করে 1000 বছর হায়াত পাইলেও শেষ করতে পারবে। কোরআনের আর একটা বিষয়ের নাম তাফসীর। কোরআনের আর এই 250 গ্রাম কোরআনের হাদিস, কোটি কোটি হাদিস, সব কোরআনের ব্যাখ্যা। তাফসীর কোরআনের ব্যাখ্যা। কোরআনের আর একটা বিষয় আছে ফিকহ, যেই ফিকহ পড়লে বর্তমানে মুফতি বলে। কোরআনের একটা বিষয় আছে ফাসাহাত, বালাগাত, ইলমে বালাগাত, ইলমে নাহবু, গ্রামার। এখন আপনি কোরআনের তরজমা দূরের কথার ব্যাখ্যার খবর নাই, হাদিসও জানেন না। এখন জান্নাতের ঠিকানা আপনি কেমনে নেবেন? খুব খেয়াল করেন, নবীও আসবেন না, কোন সাহাবায়ে কেরাম আসবেন না, কোন আইম্মায়ে কেরাম আসবেন না। বড় বড় মুত্তাকি আল্লাহওয়ালা, যাদের নাম শুনলে মানুষের দিল কাঁপে, চোখে পানি আসে, আমলের জন্য মন তৈরি হয়, এরাও আর আসবেন না। জান্নাতেও যেতে হবে, ঠিকানা কোরআন হাদিসে, কিন্তু কোরআনও পড়তে পারেন না, হাদিসও পড়তে পারেন না। এখন আপনার উপায় কি? চায়ের দোকানে বইয়া চাপাবাজি করেন না, আমি কোরআন মানি, হাদিস মানি, কোনো ব্যক্তি মানি না, মাযহাব মানি না, আমি কোনো উলিয়া মানি না। অথচ আপনি আউযুবিল্লাহ পর্যন্ত পারেন না, আপনি চাপাবাজি করতেছেন বয়া বয়া। এই মানামানির ক্ষেত্রে পৃথিবীতে 3 দল। এক দল বলে আমরা শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, তারা ভণ্ড। আমি বলছি সত্য কথার স্বীকার করবেন, মানেন আর না মানেন।
যারা বলে শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, তারা কি? তাদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আর এক দল আছে, এরা ব্যক্তি মানে, কিতাব মানে না। মানবে কি? কিতাব পড়তেই পারে না। এরা বলে পীর সাহেব যা কয় তাই। কয় পীর যদি কয় জাহান্নামে যাবি, কয় জামু। এরাও ভণ্ড। হক কারা? যারা বলে আমরা কোরআন হাদিস কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারা হক। আমরা আলেমও মানি, কোরআন হাদিসও মানি, আমরা মাযহাবও মানি, কোরআন হাদিসও মানি। বলে কেমনে? কয় আলেম ছাড়া কোরআন শিখা যাবে না। এখন যেই আলেমের থেকে কোরআন শিখলাম, আল্লাহ না করুন ওই আলেমকে শয়তান ধোঁকা দিতে পারে না? পারে না। তাহলে আমি কোরআন হাদিস শিখার পরে এখন জানছি কোনটা হক কোনটা না হক, কোনটা ভালো কোনটা মন্দ। এখন এটা আমার হাতে কষ্টি পাথর। এই কষ্টি পাথরে যদি আমার ওস্তাদ, আমার আলেম, আমার পীর যদি ভালো লাইনে থাকে, সালাম, শ্রদ্ধা, মোহাব্বত, দোয়া, হাদিয়া। যদি কোরআনের কষ্টি পাথরে আমার পীর, আমার আলেম, আমার হুজুর, ওস্তাদ লাইনে না থাকে, ধিক্কার হাজারবার, এর কথা মানা যাবে না। যারা কিতাব মানে, কোনো ব্যক্তি মানে না, হক না ভণ্ড? যারা শুধু ব্যক্তি মানে, কিতাব মানে না, তারাও কি? যারা ব্যক্তি মানে, কিতাব মানে, তারা হক। কিতাবও মানি, ব্যক্তিও মানি। কেমনে বুঝাই দিছি তো 1 মিনিটে। না বুঝলে কি করার? আমি হাফিজুর রহমানের তো দূরের কথা, মক্কা মদিনার ইমাম সাহেবেরও কিছু করার নাই। তাও বাদ দেন, স্বয়ং রসুল রহমাতুল্লিল যে নবীর কোনো গুনাহ নাকি আছে? যে নবীর কোনো গুনাহ, যার কোনো তুলনা, সেই নবীর বয়ানেও আবু জাহাল কালেমা পড়ে না। জানছে মোহাম্মদ হক। আবু জাহিল্লা জানতো কোরআন হক, আবু জাহিল্লা জানতো কিয়ামত হক, এরপরও মানছে? এর নাম কপাল। এর নাম কপাল। যদি কপাল খারাপ হয় তা হাফিজুর রহমান কেন স্বয়ং রসুলের বয়ানেও কালেমা পড়ে না? এর নাম কি? কপাল। আর যদি কপাল খুলে যায় তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে। কে বলেন? ওমর ফারুক আপনার ছোট ভাই, তো এমনি কইলেন কেন? নবীজির নাম আমরা নেই না? নেই না? পীর সাহেবের নাম নিলে বেদবি হবে না? কারণ পীর সাহেব নবীর থেকেও দামি। হ্যাঁ, এই সমস্ত ঝামেলার মূল হলো মূর্খতা, ধর্মীয় এলেম নাই, এই জন্যই ঝামেলাগুলো। পীর সাহেবের নাম নিবে না, বেদবি হবে। তোমার পীর সাহেব রসুলের থেকে দামি, তো রসুলের নাম নিলে বেদবি হয় না সওয়াব হয়? নবীজির নাম যদি নেওয়া যায়, সাহাবায়ে কেরামের নাম যদি নেওয়া যায়, পীর সাহেবের নাম নেওয়া যাবে না কেন? অতি ভক্ত এর নাম চোর, অতি ভক্তের নাম, আর অতি বেয়াদবের নাম ডাকাত। বেয়াদবিও করা যাবে না মুরব্বীদের সাথে, অতি ভক্তিও দেখানো যাবে না। বউরে মোহাব্বত করা ইসলামে নিষেধ নাই। মোহাব্বত করতে গিয়ে কি মায়ের থেকে বেশি? পীর সাহেবকে মোহাব্বত করেন, ওস্তাদকে মোহাব্বত করেন, সে আপনাকে ভালো মানুষ হিসাবে তৈরি করেছে, তার মানে রসুলের থেকে বেশি, সাহাবায়ে কেরাম থেকে বেশি। তো নবীর নাম নেওয়া যায়, আবু বকরের নাম নেওয়া যায়, ওমরে ফারুকের নাম নেওয়া যায়, পীরের নাম নেওয়া যাবে না। এটা কোন ধান্দাবাজি? আল্লাহ হেদায়েত